তো বিভিন্ন মেয়েদের সাথে এভাবে প্রতারণা করতেছে, বিভিন্ন মেয়েদের জীবন নষ্ট করতেছে, টাকা এভাবে নিতেছে। আমি এই জন্য আসছি যে ওর একটা ভালো শিক্ষা হওয়া উচিত, তা নাহলে ও আরো মেয়েদের সাথে এরকম কাজ করবে। যেন আর কোনো মেয়ের সঙ্গে এরকম করে টাকা পয়সা না নিতে পারে, কোনো মেয়ের ক্ষতি না করতে পারে, আর আমার টাকাগুলো যেন ফেরত দেয়। শুধু ওর একার দোষ না, এর সঙ্গে রিয়ামণিও জড়িত। রিয়ামণিকে ফুপু বানায় বলতো, ওর বাসা তো যে বাসায় থাকতো খিলক্ষেত, তো ওই বাসায় ও ইতির সঙ্গে থাকতো। তো সবাই তো জানে যে ইতি ওর ওয়াইফ। তো আর অন্য একটা মেয়েকে যখন নিয়ে যাবে তখন তো যে কোনো একটা পরিচয় দিতে হবে। তো যখনই বাড়িওয়ালা জিজ্ঞেস করছে যে এই মেয়েটাকে, তখন ও বলছে যে রিয়ামণি তো মাস্ক পরা ছিল, ও তো বোরকা টোরকা পরে না, ড্রেস পরে চলে যায়। তো বলছে এটা আমার ফুপু। তখন ওর মাথায় যদি ঘিলু থাকতো যে ওই রিয়ামণিকে নিয়েই এত কিছু, তাহলে সারা বাংলাদেশ রিয়ামণিকে চেনে। তখন বাড়িওয়ালা বলছে যে রিয়ামণিকে নিয়ে এসে আমার কাছে ফুপু পরিচয় দেয়, আমি মনে হয় রিয়ামণিকে চিনি না। ওর বাসাতে গেছিলাম, ওই যে হিরো আলম ভাইয়ের একটা মামলা করছিল না, তো ওই মামলার পারপাসে গেছিলাম। আর বাড়িওয়ালাকে বলছিল যে হচ্ছে আমার ওই মামলার বিষয়ে একটা আপু আসছে, বাড়িওয়ালাকে এই কথাই বলছিল। আচ্ছা, এই যে আপনারা তার বাসায় কতদিন ছিলেন? না না, তখনই তো আমি চলে আসছিলাম, মানে ওর বাসায় যে আমি থাকছি, নিয়মিত যাতায়াত করতেন? মাঝে মাঝে যাতায়াত করতে। ওর বাসায় যে আমি থাকছি এরকম না, কিন্তু ওর সঙ্গে আমার 2 মাস সম্পর্ক ছিল, পরিচয় ছিল এইগুলাই। আর আমি হচ্ছে টাকাগুলা দেওয়ার সময় বলছিলাম যে রিয়ামণির সঙ্গে তুমি কাজ করা বাদ দাও। তখনও বলতো যে রিয়ামণির সঙ্গে শুধু কাজই করি, অন্য কোনো সম্পর্ক নাই। কিন্তু ওদের মধ্যে কাজটাই নাই, কিন্তু অন্য সব সম্পর্ক আছে। ওরা হচ্ছে ইয়েতে যায়, বারে যায়, 3টা পর্যন্ত বারে থাকে, আর 3টা থেকে 9টা পর্যন্ত রিয়ামণির বাসায় থাকে। মানে একটা ছেলে একটা মেয়ে একজনের বাসায় থাকে, রিয়ামণির বাসায়। তো ও আর ওর বোন ছাড়া কেউ থাকে না, ওর বোন তো বাড়েই থাকে, মায়ামণি। তার ওই বাসায় রিয়া আর রিয়াজ, মানে দুইজনের কিছুই হইল না। আবার এই যে লুকায় লুকায় 300 ফিট ঘোরাঘুরি, বারে যাওয়া, ও বারে যেয়ে আমার টাকাই নষ্ট করতো, মানে আমি আপনার টাকা নিয়ে রিয়ামণির সঙ্গে ফুর্তি করতো। এটা যে আপনি দেখার পরও কেন আপনি? এটা দেখার পরেই তো আমি ওর সঙ্গে আর কোনো যোগাযোগ করি নাই, রাখি না। আমি তখন বলছে আমার টাকাগুলো দিয়ে দাও, তখন ও বলছে যে আমার থেকে কোনো নাকি টাকা নেই নাই।